ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এখানে আমাদের সহযোগী সংগঠন প্রবাসী বাঙালিরা, মানবাধিকার কর্মীরা উপস্থিত হয়েছিলেন। কারণ বর্তমান যে রেজিম বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এরা শান্ত বাংলাদেশকে অশান্ত করে দিয়েছে, বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশেষ করে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে তারা হত্যা, খুন, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, বিশেষ করে ধানমন্ডির ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক বাড়ি, একটি মিউজিয়ামের গায়ে কেউ হাত দিয়েছে, পৃথিবীতে কোনো নজির নেই। এই ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান যে স্বৈরাচারী ফ্যাসিস্ট গোষ্ঠী, তারা এটা করেছে। এবং আজকে বাংলাদেশের মানুষের মুখ বন্ধ, সাংবাদিকদের মুখ বন্ধ, এবং বিশেষ করে যারা মাইনরিটি তাদেরকে হত্যা, খুন, বিশেষ করে চিন্ময় প্রভু সহ যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য আমরা তাদের মুক্তি চাই। এবং বিশেষ করে যারা আমাদের নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী, গত ২-৩ দিনে প্রায় ১০,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সারা বাংলাদেশের মানুষের নাবিশ্বাস হচ্ছে। আজকে একজন মহিলা, আপনারা দেখেছেন মিডিয়াতে, তার স্বামীকে ডাল হয়ে রক্ষা করতে হচ্ছে ছিনতাইকারীর কাছ থেকে। দেশে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই। আমরা অচিরেই যাতে ডক্টর ইউনূস বিদায় হয় এবং দেশে শান্তি প্রতিষ্ঠা হয়, এই লক্ষ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটি স্মারকলিপি প্রদান করেছেন। জয় বাংলা, জয় বঙ্গ। সংগ্রামে, সংসদে, আন্দোলনে, যেই ৩২ নম্বর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সহ সকল আন্দোলনের ঘোষণা এসেছিল, সকল আন্দোলন হয়েছিল। সেই ৩২ নম্বর নাস্তিক ইউনূস, সুদগুর ইউনূস, সে রাজাকারে আজম এবং জামাত, শিবির, বিএনপিরা, হিজবুল তাহের মিলে প্ল্যান করে সেই ৩২ নম্বর সহ শত শত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং সাথে সাথে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। তারই প্রতিবাদে আমরা চার্লস স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে কিছুক্ষণ আগেই স্মারকলিপি দিয়ে এসেছি। আমাদের সুস্পষ্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ, হটাও সুদখোর ইউনূস, বাঁচাও দেশ, এই প্রত্যয় নিয়ে আমরা ঘোষণা করতে চাই আগামী জুন মাসের ভিতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফিরিয়ে নিয়েছে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে আবার প্রত্যাবর্তন করব এবং সুদখোর ইউনূসকে আমরা অচিরেই বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে ফাঁসি দেব। শুধু ফাঁসি নয়, তার রাজাকার আলবদর আজমরা যারা আছে প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে এবং প্রয়োজন হলে যদি বাংলার জনগণ চায় সেই ইউনূসের খবরকে আমরা গণশৌচাগার বানিয়ে, পায়খানা বানিয়ে বাংলার জনগণ তার জবাব দিবে রাষ্ট্রদ্রোহী ইউনূসকে। ধন্যবাদ। এই যুক্তরাজ্য বসবাসরত বাঙালি কমিউনিটির সকল নেতৃবৃন্দকে নিয়ে এখানে স্মারকলিপি দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশে যে মব জাস্টিস চলছে, সুদখোর ইউনূস যে বাংলাদেশকে একটি আফগান রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, ৩২ নম্বর বাড়িতে, যে বাড়ি থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল, সেই বাড়িকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। মুক্তিযুদ্ধকামী মানুষদেরকে গড়ে গিয়ে গড় জ্বালিয়ে দিচ্ছে, খুন করতেছে। বাংলাদেশ একটি আজকে অরাজকতার দেশ, আফগানিস্তানে পরিণত হয়েছে। তার প্রতিবাদে আমরা হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনার আমি প্রথমে নিন্দা জানাই ৩২ নম্বরের আক্রমণের জন্য। এই ইউনূস সরকারের বিরুদ্ধে যে স্বৈরাচারী আচরণ তারা শুরু করেছে, জনগণ আজকে এইটুকু উপলব্ধি করতে পারছে যে আমাদের আগের সরকারই ভালো ছিল, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ, এটাই সত্য কথা।